হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছো না কেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আমি একটা নতুন ব্লগ শুরু করছি। দেখো বন্ধুরা, আমি এই সব বের করেছি। ঘরটা না প্রচণ্ড নোংরা হয়েছিল, খাটের তলটা। তাই ভাবলাম এগুলো সব বের করে একটু গুছিয়েই নিই, কারণ অন্য জায়গা থেকে এসেছি তো, তাই সব এলোমেলো হয়ে রয়েছে। তাই ভাবলাম খাটের তলাটা একটু পরিষ্কার করে, অনেক দিন ধরে ভাবছো পরিষ্কার করব তা হয়ে ওঠে না। তাই আজকে একটু সময় হয়েছে, তাই ভাবলাম পরিষ্কার করে নিই। সব দেখো খাটের তলা থেকে বের করে নিয়েছি। বের করে এবার পরিষ্কার করে আবার সব ঢুকিয়ে দিয়েছি। আর খাটের তলাটা না ভালো করে একটু মুছে নিলাম। অনেক দিন ধরে মোছা হয় না, জিনিসপত্রগুলো না প্রচণ্ড নোংরা হয়ে গেছে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কি করব বলো। তাই ঘরটা ভালো করে মুছে নিলাম। বারান্দাটা মুছে নেওয়ার পরে এবার ঘরটা একটু ভালো করে মুছেও নিলাম, বারান্দাটা শুদ্ধ। কী করবো বলো তো, ছেলেটা না ভীষণ জ্বালাতন করে, তো তাই আস্তে আস্তে সব কাজগুলো করতে হয় সুযোগ বুঝে। বারান্দাটা ভালো করে মুছে নিলাম। আর বারান্দার দরজাটাও না ঠিক করতে হবে, জানো তো, ওখান দিয়ে না ছুঁচো ঢোকে, খুব উৎপাত করে। তাই আজকে বারান্দার দরজাটাও একটু ঠিক করে নেব। দেখো আমার বারান্দাটা সম্পূর্ণ প্রায় মোছা শেষ হয়ে গেছে। আর প্রতিদিন কি বলো তো বন্ধুরা, বৃষ্টি হয়ে যাচ্ছে, একটু বৃষ্টি থামে না। একটা ঘর কি করে যে বাচ্চা নিয়ে থাকি তার আর ঠিকানা নেই, জানো তো। তাড়াতাড়ি করে দেখো বন্ধুরা, বারান্দাটা মুছে নিচ্ছি। কী বলো তো বন্ধুরা, ওইখানে একটু ফাঁকা তো, সেই জন্য ওখান দিয়ে না ইঁদুর আর ছুঁচো ঢুকে খুব জ্বালাতন করে, একদম মানে পটি করে রেখে দেয়, একদম কি গন্ধ জানে না, বিচ্ছিরি। তাই ভাবলাম ওখানে একটা কাঠ লাগিয়ে দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিই। তাই সেটা সেরে নিলাম। আশা করছি এবার আর ইঁদুর ছুঁচো একটাও ঢুকতে পারবে না, আর আমার ঘরও নোংরা করতে পারবে না। দেখা যাক বন্ধুরা কি হয়, কতটা কি করতে পারলাম আমি। এবার যাব আমি চান করতে, সব কাজ সারা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি চান করে এসেছি। এবার একটু সিঁদুর পরে নিচ্ছি। পরে যাবে বাবা। মাথাটা আঁচড়িয়ে নিলাম, মাথাটা আঁচড়িয়ে এবার একটু সিঁদুর পরে নেব। তারপরে কি বলো তো, আবার রান্নাবান্না তো পড়েই রয়েছে, সেটা তো করতেই হবে, না হলে খাবো কি। আর এদিকে তোমাদের দাদাভাই গেছে কাজে, ও কাজ থেকে চলে আসবে দুপুরবেলা খেতে। আবার দেখি এবার এদিকে রান্নাবান্না না হলে এসেও আবার খুব রাগারাগি করবে। এবার আমি সিঁদুরটা পরে ঠাকুর সেবাটা দিয়ে নেব। দেখো আমার ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে। এবার চলে যাব আমি। আজকে আমাদের একটু চিকেন এনেছে, তাই চিকেনটা রান্না করবো। দেখো আমি তেলটা গরম করে নিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুটা ভালো করে ভেজে নিতে হবে। দেখো একটু নাড়াচাড়া করে আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার নামিয়ে নেব। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু জিরে দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ। এইভাবে দেখো রান্না করে বন্ধুরা, তোমাদের খুব ভালো লাগবে। আমি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট। কি বলো তো বন্ধুরা, এত বৃষ্টি হচ্ছে তো, তাই আদা রসুন আনতে যেতে পারিনি দোকানে, তাই ঘরে ছিল, সেটা দিয়েই করে নিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। পরে শুকনো লঙ্কাটা দেবো, মানে আমার ছেলে খাবে তো, সেই জন্য একটু কষিয়ে তুলে রেখে ওর জন্য তারপরে শুকনো লঙ্কা দেবো। তাই জন্য হালকা করে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটু চিকেন মশলা। চিকেন মশলাটা দিয়ে আর একবার ভালো করে নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো একটু হলুদ। টমেটোটা ঘরে নেই, তাই দিতে পারলাম না বন্ধুরা, ঘরে যা ছিল সেগুলো দিয়েই করে দিই। দেখো একটু জল দিয়ে দিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি কালার হওয়ার জন্য। জল দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে নিচ্ছি।
দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার মশলার মধ্যে এবার পুরো চিকেনটা আমি দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে নেব, পুরো মশলাটা যেন চিকেনের গায়ে লেগে যায়। এবার দেখো আলুগুলো দিয়ে দিয়েছে, আলুগুলো দিয়ে আবার আরেকবার ভালো করে নেড়ে নেব। দেখো চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দেখো বন্ধুরা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখো এবার ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম একটু লঙ্কা বাটা, কারণ আগে লঙ্কাটা দিইনি, আমার ছেলের জন্য তোলা হয়েছিল, তাই এখন লঙ্কাটা মিশিয়ে দিচ্ছি। লঙ্কাটা মিশিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দেব জল। অল্প জলই দেব, খুব একটা বেশি দেব না। জল দিয়ে দেখো আমি ঢেকে দিয়েছি, আর ওদিকে আমার ছেলেরটা বসিয়েছি প্রেশার কুকারে, কারণ ও নরম না হলে খেতে পারে না। তো দেখো আমার ঝোলটা ফুটে গেছে ভালো করে। এবার দিয়ে দিলাম একটু গরম মশলা। গরম মশলা দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।